ইসলামী শরীয়তে হালাল খাবার খেলে সাধারণত অজু ভাঙে না, কিন্তু এক প্রকার প্রাণী আছে যে প্রাণীর মাংস ভক্ষণ করলে আমাদের আবার অজু করতে হয়। বন্ধুরা, গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখনই উটের মাংস ভক্ষণ করবে তখনই তোমরা অজু করে নিবে। ইবনে মাজা 769। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উটের পৃষ্ঠে যে গোশ থাকে সেখানে শয়তান থাকে, সুতরাং তোমরা যখন উটের পৃষ্ঠে আরোহণ করবে অবশ্যই বিসমিল্লাহ বলে আরোহণ করবে। উটের মাংস বা গোশত ভক্ষণ করলে কেন অজু করতে হবে? উনি বলেছেন যে উটের মাংস খেলে মানুষের মধ্যে শয়তানি প্রভাব সৃষ্টি হয়। এই শয়তানি প্রভাব দূরীভূত করার জন্য উনি অজুর নির্দেশনা দিয়েছেন। সেই জন্য উটের মাংস খেলে মাংস খাওয়ার পরে পুনরায় পাক পবিত্র হওয়ার জন্য অজু করে নিতে হয়। ধন্যবাদ।